তুমি কি কখনো খেয়াল করেছ কিছু ছেলে খুব বেশি সুন্দর না, খুব বেশি ধনীও না, তবুও মেয়েরা তাদের কথায় আগ্রহী হয়ে যায়। আবার কেউ কেউ আছে সবকিছু থাকা সত্ত্বেও 2 মিনিট কথা বলার পরেই মেয়েটা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। প্রশ্ন হলো, ভুলটা কোথায়? আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো না ফেক পিকআপ লাইন, বরং শেখাবো মেয়েদের সাথে কথা বলার মনস্তাত্ত্বিক কৌশল, যেটা জানলে তোমার কথা বলার ধরনই বদলে যাবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব সাধারণ না, কারণ এখানে আমরা কথা বলবো মেয়েদের সাথে কি বলবে সেটা নিয়ে না, বরং কিভাবে বলবে সেটার সাইকোলজি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের পয়েন্টটা তোমার কনফিডেন্সের পুরো ডেফিনেশন বদলে দেবে। পয়েন্ট 1, কম কথা বলো কিন্তু শক্ত প্রেজেন্স রাখো। বেশিরভাগ ছেলেই একটা বড় ভুল করে। তারা ভাবে চুপ থাকলে অকওয়ার্ড লাগবে, কথা না বললে বোরিং লাগবে। কিন্তু সাইকোলজি বলে ঠিক উল্টো। যে মানুষটা অকারণে কথা বলে না, সেই মানুষটাই মনের মধ্যে কিউরিওসিটি তৈরি করে। তুমি যখন শান্ত থাকো, তাড়াহুড়ো করে কথা বলো না, কথা বলার মাঝে পজ রাখো, তখন তোমার কথার ওজন বেড়ে যায়। একটু ভাবো, ঘরে যদি সবাই একসাথে চেঁচায়, তুমি কার কথায় কান দাও? যিনি শান্ত কিন্তু কনফিডেন্ট। সাইলেন্স মানে দুর্বলতা না, সাইলেন্স মানে সেলফ কন্ট্রোল। পয়েন্ট 2, ইমপ্রেস করতে চাইলেই অ্যাট্রাকশন মারা যায়। এটা খুব হার্শ ট্রুথ, কিন্তু রিয়েল। যত বেশি তুমি ইমপ্রেস করতে চাও, তত বেশি তুমি নিজের ভ্যালিউ কমাও। কারণ সাইকোলজি বলে, যে নিজেকে প্রুভ করতে চায় সে নিজের মধ্যেই ইনসিকিউরিটি দেখায়। বারবার কমপ্লিমেন্ট, বারবার অ্যাগ্রি করা, বারবার অ্যাটেনশন দেওয়া, এগুলো অ্যাট্রাকশন তৈরি করে না, বরং নিডিনেস দেখায়। মেয়েরা এমন ছেলেকে রেসপেক্ট করে যে নিজের জায়গায় কমফোর্টেবল, যে কাউকে ইমপ্রেস না করেও কনফিডেন্ট। মনে রেখো, অ্যাট্রাকশন আসে কাম কনফিডেন্স থেকে, পারফরমেন্স থেকে না। পয়েন্ট 3, প্রশ্ন করো কম, অবজারভেশন করো বেশি। বেশিরভাগ কনভারসেশন ইন্টারভিউয়ের মতো হয়। তুমি কি করো, কোথায় থাকো, হবি কি? এগুলোতে কানেকশন তৈরি হয় না। কানেকশন তৈরি হয় তখন যখন তুমি কাউকে দেখতে পারো। উদাহরণ, তুমি কথা বলার সময় খুব স্টেডি থাকো, তোমার হাসিতে একটু সার্ক্যাজম আছে। এই অবজারভেশন দেখায় তুমি প্রেজেন্ট, তুমি অ্যাওয়্যার, তুমি শ্যালো না। সাইকোলজি বলে, মানুষ সেই মানুষকেই বেশি পছন্দ করে যে তাকে বোঝে, না যে শুধু প্রশ্ন করে। পয়েন্ট 4, তুমি কি বলছো তার চেয়ে কিভাবে বলছো সেটা বেশি গুরুত্বপূর্ণ। একই কথা দুইভাবে বললে 2 রকম ইম্প্যাক্ট হয়। ফাস্ট ভয়েস ইকুয়ালস নার্ভাস, লাউড ভয়েস ইকুয়ালস ট্রাইং হার্ড, স্লো ভয়েস ইকুয়ালস কনফিডেন্ট। তুমি যখন ধীরে কথা বলো, শব্দগুলো ক্লিয়ার হয়, পজ থাকে, তখন মানুষ শুনতে বাধ্য হয়। এটা সাবকনশিয়াস লেভেলে কাজ করে। কাম টোন ইকুয়ালস কন্ট্রোল, কন্ট্রোল ইকুয়ালস সেফটি, সেফটি ইকুয়ালস অ্যাট্রাকশন। মনে রেখো, ভয়েস হচ্ছে পার্সোনালিটি এর শ্যাডো। পয়েন্ট 5, সবসময় অ্যাভেলেবল থাকলে ভ্যালিউ থাকে না। এটা সবচেয়ে পেইনফুল কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যদি তুমি সবসময় রিপ্লাই দাও, সবসময় ফ্রি থাকো, সবসময় অ্যাগ্রি করো, তাহলে তোমার প্রেজেন্স কমন হয়ে যায়। সাইকোলজি বলে, মানুষ সেই জিনিসকেই ভ্যালিউ করে যেটা সবসময় পাওয়া যায় না। ডিস্টেন্স মানে ইগনোর করা না, ডিস্টেন্স মানে নিজের জীবন থাকা, নিজের প্রায়োরিটি থাকা। অ্যাট্রাকশন আসে মিস্ট্রি থেকে, ডেসপারেশন থেকে না। একটু থামো, নিজেকে প্রশ্ন করো, তুমি কি কাউকে পেতে চাইছো, নাকি নিজের ভেতর কিছু খালি জায়গা পূরণ করতে চাইছো? কারণ সম্পূর্ণ মানুষ আকর্ষণ করে, অসম্পূর্ণ মানুষ চেজ করে। আজকের ভিডিও যদি তোমাকে অন্যভাবে ভাবতে বাধ্য করে থাকে, একটা লাইক দাও। আর যদি তুমি এমন কন্টেন্ট চাও যেখানে ফেক মোটিভেশন না, রিয়েল সাইকোলজি থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মনে রেখো, নিজেকে বদলাও না কাউকে পাওয়ার জন্য, নিজেকে গড়ো, মানুষ নিজেই আসবে।